প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটা একটু আলাদা। মানে এই গাভীটা প্রেগনেন্ট, ৫ মাসের প্রেগনেন্ট। এইটা দোয়ান হবে। যে ৫ মাসের প্রেগনেন্ট অবস্থায় কতটুকু দুধ হয় সেটা আমরা আনকাট অবস্থায় দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদনটা সহ জুড়ে আমাদের সাথে থাকবে। আমরা দেখতেই পাচ্ছেন যে বালতিটা পাত্রটা খালি ছিল কিন্তু অনেকেই হয়তো বলেন যে পাত্র আগে থেকে ভরায় নেয়। গাভীটা সকালবেলা একবার দোয়ান হয়েছে। সকালে ৭টার দিকে দোয়ান হয়েছে। এখন ১১টার মতো বাজে। ৪ ঘন্টার ব্যবধানে আবার কতটুকু দুধ হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই গাভীটা তো ৫ মাসের প্রেগনেন্ট না? জি। এটা দ্বিতীয় বাচ্চা দেবে। হুম। সকালে ৭টার সময় দোয়াইছেন। হুম। ৭টার সময় কতটুকু দুধ হয়েছে? ৭টার সময় ৭ কেজির মতো হয়েছে। কয় কেজি? ৭ কেজি। ৭ কেজি। তাহলে দিনে কয়বার টান দেন এটা? ২ বার। ২ বার? এখন তো ১১টা বাজে। হুম। এখন একটু ঠান্ডা দেখাই দেয় আপনাকে। আবার বিকালে দোয়াবেন? হ্যাঁ। বিকাল জমকে। বিকালে দোয়াবেন না? এখানে তো ১১টা বেজে গেছে। তাহলে এখন কি খালি দেখানোর জন্য যে প্রেগনেন্ট গাভী? দেখানোর লিগে, হ্যাঁ। আচ্ছা। আবার বলেন যে ২ ব্যাগে লাত্তি দেয় নাকি, ই করে নাকি। তখন তো আবার আরেক সমস্যা হইব। আচ্ছা। এইটা জাত কি ভাবি গাভীটার? ফ্রিজিয়ান? হুম। না মিক্স আছে একটু? মিক্স আছে, সবকিছু মিক্স আছে। এইটা মানে যখন পরিপূর্ণ দুধ দিত কত কেজি দুধ দিত? ২২-২৩ কেজি। আচ্ছা। তাহলে দ্বিতীয় বিয়ানে কতটুকু হইতে পারে? ২৫ হবে? আচ্ছা দর্শক, আমরা সবাই ২৫-২৮ সকালে দ্বিতীয়বার দহন হচ্ছে। আমরা দেখি কতটুকু দুধ হয়, তাহলে বোঝা যাবে যে আসলে কতটুকু দুধ আসতে পারে পরবর্তীতে। ভাবি আজকে মনে হচ্ছে খুশি একটু বেশি নাকি? দ্বিতীয় বিয়ানে এলো আরো গাই বড় হইব। বড় হইব? ৪ লাখ টাকার গাই হইব। কয় লাখ? ৪ লাখ টাকার গাই হইব। বাবা, ভালো অভিজ্ঞতা হয়ে গেছে দেখি এখন। ৪ লাখ টাকার গাই হইব। বুঝছি যে গরুওয়ালার সাথে থাকতে থাকতে নিজেও আর কি হয়ে গেছে দেখি। কি করুম ভাই? ভাবি, খুব কষ্ট না গরু পালা? না। হ্যাঁ? কিসের কষ্ট? কষ্ট না? এই যে কষ্ট কি মনে করুম? কামাই দিয়ে তো আমরা বাঁচতাছি। ভোরবেলা উঠছেন ঘুম থেকে, এখনো কাজ করেই যাচ্ছেন, আবার রাত ভালোই লাগে। ভালো লাগে? শরীর স্বাস্থ্য ভালো থাকে কাজ করলে। মিথ্যা কথা এগুলো। না, একটু না। শরীর স্বাস্থ্য ভালো থাকে কাজ করলে। কখনো বিরক্ত আসে না? একটু না, ভালোই লাগে আমার। আচ্ছা। এই যে দুধ দহন করতে হাত ব্যথা করে না? মাঝে মধ্যে একটুই হয়, পরে আবার হাত একটু ফিরে নেই। আচ্ছা। প্রিয় দর্শক, শুধু আপনাদের দেখানোর জন্য ১১টায় দোয়ানো হচ্ছে যে প্রেগনেন্ট গাভী। এটা বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত দুধ দিয়েই যাবে, তাই না? দোয়ান না দেখাইলে তো আবার মনে করেন যে বলবেন যে দোয়াইবার দেয় না, লাত্তি দেয় নাকি, করে নাকি। আসলে উদ্দেশ্য ওইটা যে গরু শান্ত কিনা, তাই না? গরু ভাই শান্ত সবল থাকলে, দোয়াই থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা। একটা গরু দোয়াইবার যায়, একজনের লাঠি নিয়ে দাঁড়াইবো, একজন ই করে দাঁড়াইবো, ওইভাবে ভাই গরু পালন যায় না। প্রিয় দর্শক, আমরা আছি মাহবুবের খামারে, ২২ মাইল সিংগাইর মানিকগঞ্জ। প্রতিদিন ১০টা ৮টা ৯টা সবসময় গাই দোয়াই। একজন মানুষ সাথে লাগে না, আমি একাই দোয়াই। সাহস হয়ে গেছে না? কি করুম? এটা কয় লিটারের বালতি ভাবি? এটা মনে হয় ১২-১০ লিটারের মনে হয়। ১০ লিটার। দর্শক, ১০ লিটার। সকালে একবার দোয়ান হয়েছে। এখন দেখানোর উদ্দেশ্য যে গাভীটা শান্ত কিনা, দোয়ানো যাবে কিনা, যে কেউ দোয়াতে পারবে কিনা। ৫ মাসের মশা মাছিতে ডিস্টার্ব করে, তাছাড়া এমনি কিছু কয় না। ৫ মাসের প্রেগনেন্ট, এখনো যে দুধ দিচ্ছে। কারণ স্বভাবত ২-৩ মাস প্রেগনেন্ট হলেই গাভী দুধ দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু ভালো জাতের, ভালো মানের যেগুলো গাভী, সেগুলো দেখা গেছে যে বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত আমি দোয়াইতেছি না, এরকম করতে। ভাবির মুখে অনেকটা হাসি, না? খুব খুশি। হাসি থাকাই ভালো। বাহ, ভালোই তো দুধের স্পিড দেখতেছি এখনো।
আমার কাছে ভাবিও নাকি এখন চালাক হয়ে গেছে। আসলে তাই? কে বলছে? না বলে অনেকে। তাই? হুম। বলবোই তো। যে আগে ভাবে কথা বলতো না। এখন এখনো তো কথা বলবার চাই না। খাওয়া খাও না। বাবার বাড়ি কি গরু ছিল না? না, হুম? না। বাবার বাড়ি এখনো গরু নেই। এখনো গরু নাই। আব্বু একটু পরে আসো। তো শিখলেন কি করে? শিখলাম এই জায়গায়। এই ভাইয়ের কাছ থেকে শিখছি। আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি যে কতটুকু দুধ হয় দেখতে পাচ্ছেন 11টার সময় 4 ঘন্টার ব্যবধান। সকালে 7টায় দোয়াচ্ছেন না আরো আগে ভাবে? 7টায় দোয়াইছি। 7টায়। আর বিকেল আর দোয়াবো না এখন। এখন টান বিকালে তো দিলাম তাহলে না দুধটা তো বাছুর খেয়ে ফেলবে। বাছুরে খেয়ে ফেলবো। হুম, মাশাআল্লাহ। ওরও তো ওর হাত তো আমরা মারা পারবো না। ওরও তো একটা হাত আছে। হুম। আহ দর্শক আসলে আনবিলিভেবল যে 5 মাসের প্রেগনেন্ট গাভী দেখতে পাচ্ছেন যে সকালবেলা 2 বার দোয়ানো হচ্ছে। আমি এরকম একা একা দোয়ানো কিন্তু অনেক সময় ভয় লাগে, রিস্ক লাগে। তো এটা দেখি যে অনেক শান্ত, কোনো সমস্যা নেই। আমি সব গরু একাই দোয়াই। পোষ আমার মানান লোক লাগে কিভাবে না। বলতে পারবে? হ্যাঁ, হুম, পোষ মানান কিভাবে? ওর সাথে কথা বলা লাগে। কথা বলা লাগে। তাহলে ভাইরাও কি এভাবে পোষ মানান? আপনার হাইফার সাথে ওর সাথে কথা বলা লাগে। ওই আচ্ছা। যে মাসিতে একটা দিছে খালি কইছি যে ই করো না দুষ্টামি করো না ওই দিন না চুপ করে দাঁড়াই গেছি। হুম। দর্শক 10 লিটারের বালতি প্রায় 7 লিটার আহ হয়ে গেছে মনে হচ্ছে না ভাবে? হুম। বাকিটা ফেনা 6.5-7 লিটার অলরেডি হয়ে গেছে মেবি। ভেন্নার বাছুর রয়েছে কোনে আর ও রয়েছে কোনে হুম, কত শান্ত গরু ও। ভাবির মতো শান্ত। ভাবি কি শান্ত তাহলে কি দুষ্ট? বুঝি না ভাই। বোঝেন না? আর শান্তশিষ্ট না হলে তো আবার এরকম গরুর সাথে প্রেম ভালোবাসা গড়ে উঠতো না। দুষ্ট হলে কিন্তু হতো। হুম। ঠিক কি না? না ঠিক আছে। মজা করতেছি, পরে আবার বকা দেবেন না তো? না বকা দিনকে এই যে প্রায় শেষ। আসি না ভাই অনেক লোককে অনেক ই করে কথা বলে খারাপ খারাপ কথা বলে তো ই আচ্ছা, লেখে খারাপ এইটা খারাপ ই নিয়ে লেখে। একটু যখন বললেন একটু 1 মিনিট বলতে চাই যে আসলে মানুষ না বুঝে অনেক সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে। বুঝছেন সেইসব এর জন্য না ভাই এর হ্যাঁ, লেগে আমি এই যে আসি না। সেসব ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান যারা বাজে মন্তব্য করে? বাজে মন্তব্য তাদের বলতে চাই ভাই সবার ঘরে মা বোন আছে সবার ঘরে ই আছে কারণ আমি একটা খামারির ই এখন আমার অবশ্যই আমার কাজ করতে হইব খামারে বা আমার হাজবেন্ড তো কাজ করে আমিও কাজ করি তাহলে আপনারা কারো কি করবেন না খারাপ কোনো কমেন্ট লেখেন না কারণ খারাপ কোনো কমেন্ট লিখে কি লাভ আছে কোন লাভ আছে বা কোনো ই আছে সবার ঘরে তো মা বোন আছে। সেটাই আসলে এটা যারা বোঝে যে সবার ঘরে মা যারা বোন আছে। বুঝবো যারা বুঝে ভাই তারা কোনোদিন এগুলো লেখে না আর যারা কিনে কিছু কিছু মানুষ আছে বেদক তারা এবার এগুলো লেখে। আমি আমি তো আমার খামারের কাছে করতেছি আমার সংসারের কাছে করতেছি আমি তার বাহিরের কোনো ই করতেছি না এই আমি যে সেই খারাপ সব খারাপ ভাইদের লেখেন। উদ্দেশ্যে একটু কথা বলতে চাই যে ভাই একটা মানুষকে বাজে মন্তব্য করার আগে আপনি সেই জায়গাটা যদি আপনার মা বোনকে বসান আসলে আপনার মা বোনকে সেই বাজে মন্তব্যটা করতে পারবেন? হ্যাঁ
আশা করি কথাটা বুঝে গেছেন। তো যারা আসলে খারাপ মন্তব্য করেন আমরা একটু গঠনমূলক কথা বলতে পারি। কারণ তার কাজ এইটা, এটা তার করতেই হবে ভাই। তো শুধু বাজে মন্তব্য করাটা আসলে এটা রুচিশীল বা এখানে কিন্তু ফ্যামিলি স্ট্যাটাস এর একটা উঠে আসে যে কারা বাজে মন্তব্য করে। তারপর দর্শক হয়তো অনেক কথা বললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে সেই বাজে মন্তব্য করার আগে নিজের মা-বোনকে সেই জায়গায় নিয়ে দেখবেন যে কেমন লাগে আসলে। আপনার মা-বোনকে যদি একই ভাষায় কেউ কথা বলে তাহলে আপনার কেমন লাগবে? যেমন সবারই লাগে ভাই। অনুগ্রহ করে এইসব বাজে মন্তব্য থেকে যদি আমরা বিরত থাকি তাহলে কিন্তু আ সুন্দর রুচিশীল মানুষের পরিচয় মানে ব্যক্তিত্বের পরিচয় বহন করে। তো ভাবি শেষ নাকি? হ্যাঁ ভাই শেষ। আচ্ছা তাহলে দর্শক দেখলেন ১০ লিটারের বালতি প্রায় ৭ লিটার হবে না ভাবি? হুম। ৭ লিটার দুধ হয়েছে ৪ ঘন্টার ব্যবধানে। ৫ মাসের প্রেগন্যান্ট। তো দেখতে পাচ্ছেন যে আসলে কেউ যদি আসেন আহ এভাবে দোয়ায় দেখে নিতে পারবেন। তো ঠিক আছে ভাবি ভালো থাকবেন। আবার আচ্ছা দেখা হবে। আপনারা ভালো থাকেন জি, সবাই। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।